গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে পুরীতে আমাদের সেকেন্ড দিন এবং লাস্ট দিন। আজকের দিনটা থেকে কাল ভোরবেলায় আমাদের ট্রেন, সকালে বেরিয়ে যাব। তো আজকের দিনটা একটু ভালোভাবে এনজয় করে নিই, ঠিক আছে? আমি অঙ্কিতা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। খুব মজা হচ্ছে সত্যি এখানে এসে। এখন বাজে সকাল 10টা, 9:30 ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এখানে এলাম ব্যালকনিতে একটু সমুদ্রটা দেখবো বলে। এই দেখো বিভৎস ঢেউ হচ্ছে, বিভৎস। কালকে যেরকম ঢেউ ছিল সেরকম। এই যে রিয়াবাবু দেখো এখন ঘুম থেকে উঠলো, তাই তো? এখন 10টা বাজে। হয়েছে, ঘুম হয়েছে একদম, শরীর ঠিকঠাক? আবার কালকেও ভোরবেলায় উঠতে হবে, তাই তো? কালকেও ঠিকঠাক ঘুম হবে না। ওটা ব্রাশ করে নাও, চলো, ঠিক আছে? রিয়া উঠে পড়লে, রিওর বাবা এখনও ওঠেনি। ওর বাবা উঠুক, দেখি ফ্রেশ ট্রেশ হোক, তারপরে বেরোবো, ব্রেকফাস্ট করবো, তারপরে একটু সমুদ্রে যাবো। কিছু কেনাকাটা তো অবশ্যই আছে, কোথাও আসলে কেনাকাটা না করে তো বাড়ি যাওয়া যায় না। কেনাকাটা করবো, দুপুরে কিছুটা সারবো, রাত্রে কিছুটা সারবো, একবারে তো হয় না, কারণ প্রচণ্ড রোদ উঠেছে আজকে, প্রচণ্ড। দেখো তোমাদের বাইরেটা দেখাই, দেখো বাইরে কি ভীষণ রোদটা উঠেছে। দেখো আর সমুদ্রের ঢেউটা বুঝতে পারছো? প্রচণ্ড, কালকের মতো আজকেও প্রচণ্ড ঢেউ দিচ্ছে। দেখো কি সৌন্দর্য আজকের আবহাওয়াটা। সকালে উঠতে পারিনি তাই, নাইলে আজকে হয়তো সানরাইজ দেখা যেত। খুব সুন্দর লাগছে বাইরেটা। তাহলে চলো এখন রাতটা ব্রাশ করে নিই, কোয়াটা রিওকেও রেডি করাই, ঠিক আছে? আস্তে ধীরে ওর বাবা উঠে তারপরে বেরোলে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? সারাদিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কী করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে সবাই এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখানে এসে ওর বাজানোর কমতি নেই। দেখো চলো এখন খেতে যাবো, ব্রেকফাস্ট করতে যাবো, দেখি কোথায় যাওয়া যায়। আমি এই আউটফিটটা পরলাম এখন আজকের জন্য, এইটা সারাদিন আজকে এটাই পরবো, তার মধ্যে বিচে গেলে অন্যটা পরবো। চলো তাহলে যাওয়া যাক, চলো। বিশাল ভারী, আমি ওই জন্য বললাম। এই দেখো আজকে সকাল থেকে এত কাঠফাটা রোদ পড়েছে, দেখো একদম চারিদিক খাঁ খাঁ করছে। আর এখানে নাকি প্রত্যেক মাসের 1 তারিখ করে সব দোকানপাট বন্ধ থাকে। ব্যাড লাক আজকে, সারা মার্কেট পুরো বন্ধ আজকে। এই যে তারপর আমরা সুদীপার রান্নাঘরে খেতে চলে এসেছিলাম, সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। রিও বলছিল লুচি খাবো, তাই জন্য কচুরি নেবো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের সেটা। তার আগে আমরা যখন গেছি তখন পুরো একদম ফাঁকা ছিল। এই দেখো চারিদিকটা পুরো একদম ফাঁকা। আর ওর পেটে কোথায় লেগেছে জানো তো, টেবিলের গুঁতো। ওর বাবা আবার বলছে কোথায় লেগেছে, ও আবার দেখাচ্ছে। দেখো, যাই হোক, আমরা যখন ঢুকেছিলাম তখন পুরোই ফাঁকা ছিল। তারপরে আস্তে আস্তে লোক ঢোকা শুরু হয়ে একদম ভিড় হয়ে গেছিলো। 3 প্লেট পুরি তরকারি অর্ডার দিয়েছিলাম, এই যে এসে গেছে। এই পুরিগুলো ঠিক পুরি না, নান পুরি টাইপের, জানো তো, ফোলা ফোলা একটু স্পঞ্জি টাইপের নান পুরি। খেতে ভালোই ছিল, খারাপ না। বাট রিও সব খায়নি, ও 2টো খেয়েছে আর 2টো খায়নি, কী জানি কেন। এই যে খেয়ে দিয়ে এসে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। বাইরে যা গরম, সে আর যেতে ইচ্ছা করছে না বাইরে, আর এত গরম লাগছে। দিয়ে রিও তো কি কান্নাকাটি শুরু করে দিয়েছিল, নিয়ে চলো। এখন 1টা বাজে, এখন রেডি হয়ে যাচ্ছি বিচে। চলো যাই, গিয়ে তোমাদের দেখাবো।
চলায় 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 করবি এবার, পালা 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 পালা। টাকা ঘরে একা একা বসে আছি। বাড়ি ওর বাবা গেল খেতে, অসম্ভব বৃষ্টি শুরু হয়েছে। দেখো বাইরেটা পুরো কালো, কিছু আর করার নেই। ওরা এখন কখন আসবে, আমি তখন বললাম যাওয়ার সময় ছাতা নিয়ে যাও, নিয়ে যেতে ভুলে গেছে। এই বৃষ্টির মধ্যে এখন আটকে গেল। আমার খাবার নিয়ে আসবে ঘরে বললো, আমি ওরা কখন খাবো তার ঠিক নেই। আমিও যেতাম খেতে, বাট আমার আর ইচ্ছে করছে না যে গিয়ে খাই। আমি আর আমার জন্য ঘরেই নিয়ে এসো। এখন আর কখন আনবে, কখন খাবো সে আর বলার জায়গা নেই, বলে লাভও নেই। দেখি বৃষ্টি কখন কমে, কখন আসে। বলো। এই যে তোমরা খাবার নিয়ে আসলে, তোমাদের আনতে গিয়ে আমি ভিজে গেলাম। ভিজে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে এখন খেতে বসেছি। ফার্স্টে খেলাম শুক্তো দিয়ে, আর এখন খাচ্ছি ডাল আর আলু পটল দিয়ে। আর কি এনেছিস? আর ডিমের ঝোল। ডিমের ঝোল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়ে নিই আমি। ঠিক আছে, ঠিক আছে। এই যে এখন আমরা রেডি হয়ে গেছি, বের হচ্ছে বিকেলবেলায়। দুপুরবেলায় এত রোদ উঠেছিল, কিছু শপিং করতে পারিনি। এখন একটা শপিং করবো, যদি দোকান খোলা পাই। তাহলে তো বললাম 1 তারিখ করে সব বন্ধ থাকে, কিছুই খোলা নেই সেইভাবে।
দেখি চলো যদি খোলা থাকে কিছু কেনাকাটা করবো, তারপরে খানিকক্ষণ সমুদ্রের বাইরে সময় কাটাবো, দিয়ে একবারে ডিনার করে ঘরে ঢুকে যাবো। দিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে আবার সব গোছাগাছি করতে হবে ভোরবেলা যেহেতু ট্রেন রয়েছে। ঠিক আছে, চলো দেখে থাকো। কুকুর সব মার্কেট বন্ধ, দেখতে পাচ্ছ, বেশি মার্কেটই খোলা নেই। এবার এসে দেখলাম এরকম ফাঁকা ফাঁকা, অফ সিজন বলে মনে হয় সব মার্কেট বন্ধ। দেখো দুই একটা দোকান খোলা, বেশিরভাগ মার্কেট সব বন্ধ। চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার, চেয়ারগুলো সব গোটানো, দেখতে পাচ্ছ। অফ সিজনে এলে যা হয় আর কি। চলো কোথায় বসবা, চলো ওই যে ওই দোকানটায় চলো, কালকে যেটা বসেছিলাম ওই যে ওই সামনে। এই দেখো এখানে জাস্ট কটা খাবারের দোকান বসে রয়েছে, আর এখন টুকটাক কিছু জিনিসপত্র। দেখো বুঝতে পারছো, বেশিরভাগ মার্কেটে ভিতরে ভিতরে সব বন্ধ। চলো একটু সমুদ্র দেখে আসি। এবারের ঘোরার মতো আজকে এবারের শেষ দেখা সমুদ্র, দেখে নিই। দেখো রাতের সমুদ্রের এক সৌন্দর্য, দিনের সমুদ্রের আরেক সৌন্দর্য। এই দেখো রিও এইদিকে বাবেল কিনে দিল ওর বাবা, এই দেখো বাবেল ওড়াচ্ছে। বাবেল যেখানে দেখবে সেখানে ওর বাবেল আগে লাগবেই। ফু ফু দিয়ে হবে না, এমনি কর, হাওয়ায় উড়ে যাবে। নাড়া, হ্যাঁ দেখেছো কেমন দুষ্টুমি করে, ওই দেখো। এই যে তারপর চলে গেছিলাম ডিনার করতে একটা হোটেলে, যেটা সকালে ব্রেকফাস্ট করতে গেছিলাম, যেখানে নিয়ে নিয়েছিলাম চিকেন কষা আর তন্দুরি রুটি। দেখো সবাই এখন আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে হোটেলে গিয়ে গোছাতে হবে সব ব্যাগপত্র। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এখন হাঁটতে হাঁটতে হজম করতে করতে হোটেলে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছিলো, যাওয়ার সময় তো পুরো ভিজে গেছিলাম, সেই এসিতে ঢুকে সব গা শুকিয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, আর বড় করলাম না। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।